আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আর সাকিব রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। খুব ভোরে আমরা মংলা টলার ঘাটে পৌঁছালাম, যেখান থেকে সুন্দরবনে ট্রলার ছেড়ে যাবে। আমরা সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল বোনা খিচুড়ি আর ডিম। খাওয়া শেষ করে আমরা ট্রলারে উঠে গেলাম। এখানে আমাদের বড় ভাইরা আছেন আর আমাদের সকল সাথী ভাইরা যারা সুন্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় 40 মিনিট ট্রলার চলার পরে আমরা সেই অনাকাঙ্ক্ষিত বন দেখতে পাই, যার জন্যে আমরা এত দূর আসছি। খুব কুয়াশা কুয়াশা মনে হচ্ছিল সকালে। আমরা সুন্দরবনের সাইড দিয়ে যাচ্ছি, সবাই মোবাইলে ধারণ করছে ভিডিও। খুব সুন্দর সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে। আমাদের ট্রলারও প্রায় সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছে। অনেক সময় শুনছিলাম যে এখানে বাঘ এসে পানি খায়, সাঁতার কাটে, কিন্তু আমাদের দুর্ভাগ্য একটা বাঘও দেখতে পেলাম না। তবে জঙ্গলের চারিদিক আমাদেরকে মুগ্ধ করে তুলছিল। সারি সারি সবুজ গাছ দাঁড়িয়ে আছে, খুবই চমৎকার গাছ ছিল এখানে, খুবই সুন্দর। আমাদের জাতীয় বন বলে কথা। ফাইনালি আমরা সুন্দরবন করমজল যে গেট, সেখানে পৌঁছালাম। শুরুতেই কিছু হরিণ ছিল। হরিণগুলি এতটাই মিশুক ছিল যে আমাদের খুব কাছেই এসে পড়েছিল। তারপর আমরা বনে ঘোরার জন্য বের হলাম। চারিদিকে গাছ আর গাছ, খুবই সুন্দর লাগছিল জায়গাটা। বেশ সুন্দর একটি জায়গা ছিল এখানে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। কিছু বানরও ছিল, বানরও কিছু আমাদেরকে খুব জ্বালাতন করতে চাইছিল। যদিও আমরা এখন বনের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এখন বনের উপরে একটি টাওয়ার, সেই টাওয়ারের উপর থেকে আমরা ভিডিও ধারণ করছি। এখান থেকেও জঙ্গলের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফুটে উঠছিল। খুবই সুন্দর চারিদিক, মনোরম পরিবেশ ছিল। তারপরে আবার আমরা হাঁটা শুরু করি। চারিদিকে গাছ আর গাছ, তবে একটা ভয় কাজ করছিল, যদি কোনো বাঘ হঠাৎ চলে আসে আমাদের সামনে। এখানে আমরা দেখতেছি খুবই সুন্দর। দেখেন একেবারে ফাঁকা জায়গা, কেউ নাই আশেপাশে। আমি আর সাকিব হাঁটছি। একেবারে প্রায় জঙ্গলের ভিতরের দিকেই ছিলাম। আর চারিদিকে দেখছি যে কোনো বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণী আছে কিনা। তবে একটা জিনিস চোখে পড়লো, এটা একটা গাছ, কিন্তু গাছের ঢাল থেকে আবার কেমন নিচে শিকড়। খুব অদ্ভুত একটা গাছ, আমার জীবনে এই প্রথম দেখলাম। হয়তোবা আমি আর কখনো এই গাছটাকে দেখা হয়নি। অবশেষে একটি প্রাণী দেখলাম, কুমির। মনে হয় সে ঘুম থেকে উঠছে। যাই হোক, আমরা প্রায় অনেক সময় ঘুরছি। ঘোরার পরে এখন আমাদের সময় শেষ পর্যায়ে। সুন্দরবন থেকে এখন আমরা বের হয়ে যাব ট্রলারে করে। এখন আমরা 60 গম্বুজ মসজিদ, সেই পুরনো ঐতিহ্যবাহী, সেখানে চলে আসলাম। সেখানে এসে চোখ জুড়ানো অবস্থা। যদিও এটা আমি ছোটবেলায় টাকায় দেখছি, টাকার মধ্যে ছিল। এখন দু চোখে একেবারে সামনে থেকে দেখলাম। অনেক সময় কাটছিল এখানে, খুবই ভালো লাগছিল। আর এখানে ঘোরাঘুরির মাধ্যমে আজকে আমাদের ভ্রমণ এখানেই শেষ হতে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ ভ্রমণটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল।
খুব ভালো একটা সময় কাটছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।